দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ আসার বসান, কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। নিয়ামতি শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালিমাতু শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার পরে দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, বাকার অর্থ হলো গাভী। বাকার অর্থ কি? গাভী। সূরাতুল বাকারা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ পাক আমার নবীর নিকটে নাযিল করেছেন। আড়াই পারার একটা সূরা, এক পারা, দুই পারা, 3 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় গিয়ে 8 নম্বর পৃষ্ঠায় গিয়ে সূরা বাকারা শেষ হয়েছে। 286 আয়াত। কত? 286 আয়াত সূরাতুল বাকারা। আড়াই পারা একটা সূরা। এই সূরার ভিতরে আল্লাহ পাক 1000 শুধু আল্লাহ পাক বিধানাবলী হিসাবে নাযিল করেছেন, আল্লাহর বিধান। আরে 1000 আয়াত শুধু নিষেধ, আল্লাহর হুকুম 1000 আয়াত, আর 1000 আয়াত বিধান নিষেধ সম্পর্কে, আর 1000 আয়াত হলো হিকমত সম্পর্কে, আর 1000 আয়াত হলো ঘটনাবলী সম্পর্কে। সূরাতুল বাকারার ভিতরে যেই ঘটনা আল্লাহগুলো উল্লেখ করেছেন, বিভিন্ন ঘটনা আল্লাহ পাক সূরাতুল বাকারার ভিতরে উল্লেখ করেছেন, উম্মতের জানাইছেন। বাকারা মানে গাভী। এই সূরাতুল বাকারা গাভী দিয়ে আল্লাহ পাক এই সূরাটা শুরু করলেন। কুরআনুল কারীমের শুরু করলেন বাকারা দিয়ে। কিটা কোন বাকারা, কোন গাভী? মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি ছিল ধনাঢ্য, ধনী মানুষ, সম্পদের অভাব নাই। তার একটা মেয়ে ছিল, আর তার চাচার ভাই ছিল, ভাইয়ের ঘরে ভাতিজা ছিল, অনেকগুলো ভাতিজারা নিয়ত করতো, চাচা মরে না কেন, মরলেই তো সম্পদ আমরা পাইব, ওয়াটি সুদের। আরেক ভাতিজা নিয়ত করলো, চাচার একটা মেয়ে আছে, চাচার মেয়েকে বিবাহ করলেই তো সম্পত্তি সব আমার হয়ে যাবে। এক একজনের এক এক নিয়ম। তো সম্পত্তির লোভে চাচাকে হত্যা করার ষড়যন্ত্র করে, আবার কেউ মেয়েটাকে বিবাহ করার জন্য চাচাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছে। কে এক ভাতিজা চাচাকে গভীর রাতে হত্যা করেই ফেলল। হত্যা করিয়া সকালবেলা নিজেই চিল্লাচিল্লি করতেছে, এবং ওই চাচার লাশটা আরেক ভাতিজার করে সামনে রেখে আইছে। সকালবেলা উঠিয়া কয়, আমার চাচাকে আমার অমুক ভাইয়েরা মেরে ফেলছে, চাচা তো ভাই। নিজে মারলো, দুষ চাপাই দিতেছে, আরেকজনের চিল্লা মানুষ জড়া করে ফেললো, আমার চাচাকে আমার চাচা তো ভাইয়েরা মেরে ফেলছে। এইভাবে নিজে হত্যা করছে, নিজের কাজে দোষ নেই না, দুধ চাপাই দিতেছে আরেকজনের কাজে। মানুষজন জমা হইল, বলল যে ঠিক আছে,
যেহেতু জামানার নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আছেন, আমরা তার শরণাপন্ন হই, তার কাছে গেলাম।